দ্বিতীয় খণ্ড শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রী রামকৃষ্ণের নৌকাবিহার, আনন্দ ও কথোপকথন। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সমাধি মন্দিরে। আজ কোজাগরী লক্ষ্মী পূজা, শুক্রবার 27শে অক্টোবর 1882 খ্রিস্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। বিজয় ও হরলালের সহিত কথাবার্তা কহিতেছেন। একজন আসিয়া বলিলেন, কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত। কেশবের শিষ্যেরা প্রণাম করিয়া বলিলেন, মহাশয়, জাহাজ এসেছে, আপনাকে যেতে হবে, চলুন একটু বেরিয়ে আসবেন। কেশববাবু জাহাজে আছেন, আমাদের পাঠালেন। বেলা 4টা বাজিয়া গিয়াছে। ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতেছেন, সঙ্গে বিজয়। নৌকায় উঠিয়াই বাহ্য শূন্য, সমাধিস্থ। মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধিচিত্র দেখিতেছেন। তিনি বেলা 3টার সময় কেশবের জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন। বড় সাধ দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ, শুনিবেন তাহাদের কথাবার্তা। কেশব তাহার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন। অনেকেই তাহাকে পরম আত্মীয়বোধে হৃদয়ের ভালোবাসা দিয়াছেন। কেশব ইংরেজি পড়া লোক, ইংরেজি দর্শন সাহিত্য পড়িয়াছেন। তিনি আবার দেবদেবী পূজাকে অনেকবার পৌত্তলিকতা বলিয়াছেন। এইরূপ লোক শ্রী রামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন, এটি বিস্ময়কর ব্যাপার বটে। তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করিয়া হইল, এই রহস্য ভেদ করিতে মাস্টারাদি অনেকেই কৌতূহলাক্রান্ত হইয়াছেন। ঠাকুর নিরাকারবাদী বটেন, কিন্তু আবার সাকারবাদী। ব্রহ্মের চিন্তা করেন, আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুল চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোহারা হইয়া নৃত্যগীত করেন। খাট বিছানায় বসেন, লাল পেড়ে কাপড়, জামা, মোজা, জুতা পরেন, কিন্তু সংসার করেন না। ভাব সমস্ত সন্ন্যাসীর, তাই লোকে পরমহংস বলে। এদিকে কেশব নিরাকারবাদী, স্ত্রী পুত্র লইয়া সংসার করেন, ইংরেজিতে লেকচার দেন, সংবাদপত্র লেখেন, বিষয়কর্ম করেন। সমবেত কেশব প্রমুখ ব্রাহ্ম ভক্তগণ জাহাজ হইতে ঠাকুরবাড়ির শোভা সন্দর্শন করিতেছেন। জাহাজের পূর্ব দিকে অনতিদূরে বাঁধা ঘাট ও ঠাকুরবাড়ির চাঁদনি, আরোহীদের বাম পার্শ্বে চাঁদনির উত্তরে দ্বাদশ শিব মন্দিরের ক্রমান্বয়ে 6 মন্দির, দক্ষিণ পার্শ্বেও 6 শিব মন্দির। শরতের নীল আকাশ, চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবটী ও ঝাউ গাছের মাথাগুলি দেখা যাইতেছে। বকুলতলার নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণে প্রান্তভাগে আর একটি নহবতখানা। 2 নহবতখানার মধ্যবর্তী উদ্যান পথ, ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ। শরতের নীলাকাশের নীলিমা জাহ্নবী জলে প্রতিভাসিত হইতেছে। বহির জগতের কোমল ভাব, ব্রাহ্ম ভক্তদের হৃদয়ের মধ্যে কোমল ভাব। ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ, সম্মুখে সুন্দর ঠাকুরবাড়ি, নিম্নে পবিত্র সলিলা গঙ্গা, যাহার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন। আবার আসিতেছেন একটি মহাপুরুষ, সাক্ষাৎ সনাতন ধর্ম
এরূপ দর্শন মানুষের কপাল সর্বদা ঘটে না। এরূপ স্থলে সমাধিস্থ মহাপুরুষে কাহার ভক্তির না উদ্রেক হয়, কোন পাষাণ হৃদয় না বিগলিত হয়। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ।